প্রিয় শ্রোতা বন্ধু, কালাম-ই-ইলাহির বেতার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজও প্রতিদিনকার মতো কালামের আলোচনা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানে ইসরায়েলের শাস্তি ও উদ্ধারের বিষয়ে আলোচনা শুনব। হোসেয়া তার 2 রুকু 2 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। তোমাদের মাকে বকুনি দাও, বকুনি দাও তাকে, কারণ সে আমার স্ত্রী নয় এবং আমিও তার স্বামী নই। সে তার চোখের চাহনি থেকে বেশ্যাগিরি ও বুক থেকে জেনা দূর করুক। প্রিয় শ্রোতাবন্ধু, ওকালতি করা, কোনো কিছু সমর্থন করার চিন্তা করা একটি মহান চিন্তার বিষয়। কারণ ইসরায়েল গোমরের মতো অবিশ্বস্ত এবং চলে গিয়েছিল বেশ্যাগিরি অনুশীলন করার জন্য। আল্লাহ গোমরের গুনাহ প্রভাব দেখিয়েছেন ইসরায়েল জাতির প্রতি। হোসেয়া নবী একজন মেয়েকে বিয়ে করেছিলেন, যিনি পূর্বে বেশ্যা ছিলেন, এবং এমনকি তাদের বিবাহের পরে কিছু সময় তাদের 3 সন্তান হয়েছিল। তারপরেও তিনি আবার চলে গিয়েছিল বেশ্যা কাজ করার জন্য। সর্বদা এই মানুষ, হোসেয়া নবী, তাকে ভালোবেসেছিলেন। হত্যা করা এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ নয়, অথবা চুরি, মিথ্যা বলা সম্ভবত নিশ্চিতভাবে ঘটনাবলীর মধ্যে ব্যভিচার। কিন্তু বিচার হতে এই আয়াত কি শিক্ষা দেয়? কিন্তু অধিকতর মন্দ হওয়ার গুনাহ অবিশ্বস্ত হতে প্ররোচনা দেয়, যে আপনাকে ভালোবাসে তার সাক্ষাতে। এটি আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি। ঈসাইয়ের জীবনে সবচেয়ে কোন গুনাহটি আসে? অনেক মানুষ মনে করেন হত্যা, অথবা মিথ্যা কথা বলা, অথবা অন্যায়ভাবে লালসা করা। কিন্তু মহান পাপ হল আল্লাহর প্রতি অবিশ্বস্ততা, যিনি আপনাকে পুনরায় কিনিয়ে নিয়েছেন এবং যিনি আপনাকে ভালোবাসেন। সেখানে অন্য কোনো মহাগুনাহ নেই। আমার প্রিয় বন্ধু, আল্লাহ বলেছেন, তোমার মায়ের কাছে যাও, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো, তাকে বলো আমার সাথে এসো, তাকে বলো প্রতিমা পূজা থেকে ফিরে আসতে। হোসেয়া তার 2 রুকু 3 ও 4 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। তা না হলে আমি তাকে উলঙ্গ করে দেব, এবং সে তার জন্মের দিনে যেমন উলঙ্গ ছিল তেমনি করব। আমি তাকে করব মরুভূমির মতো করে দেব, শুকনা জমির মতো, এবং পিপাসা দিয়ে তাকে মেরে ফেলব। আমি তার ছেলে মেয়েদের দয়া করব না, কারণ তার জেনার সন্তান। প্রিয় শ্রোতা বন্ধু, যদি তিনি মন পরিবর্তন না করেন, তবে আল্লাহ তাকে বিচার করবেন। হোসেয়া নবীকে স্মরণ করিয়ে দিয়েছেন তার বিতাড়িত অবস্থা। নবী ইয়ারমিয়ার মতো সহানুভূতিপূর্ণ ছিল না। আমি আশ্চর্য, কারণ তিনি বলেছেন, আমি তাকে পাথর মারতাম যদি সে নিয়মিত ওই প্রকার জীবন যাপন করত। প্রিয় বন্ধু, আল্লাহ বলেছেন, আমি তার ছেলে মেয়েদের প্রতি দয়া করব না, কারণ আল্লাহ অনুমোদন করেছেন সেই গুনাহ জাতিদের মধ্যে পৃথকভাবে, যিনি জাতিগণকে একত্রিত করবেন। তারা সকলে জারজ সন্তান, এবং আল্লাহ তাদের বিচার করবেন। এই সময়ে আপাতত দৃষ্টিতে ইসরায়েল জাতির ইতিহাস প্রতিমা পূজার দিকে যাচ্ছিল, যে কারণে আল্লাহ বলেছেন যে তিনি ইসরায়েলের সন্তানদের জন্য তার আর কোনো দয়া নেই, কারণ তারা ব্যভিচারের সন্তান। তাদের মা জেনা করেছে, যে তাদের গর্ভে ধরেছে সে লজ্জার কাজ করেছে। সে বলতো, আমি আমার প্রেমিকের পিছনে যাব, তারাই আমাকে খাবার, পানি, পশম, মসিনা, তেল, পানীয় দিয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধু, সে ওই কাজ করেছে টাকার কারণে। সেখানে ব্যভিচারে অর্থ আছে। ইহা বর্তমান সময়েও একটি বড় অংশ আছে, যে কারণে হতে পারে হোসেয়া নবী ধনী মানুষ ছিলেন না, এবং গোমরের আরাম আয়েশের জন্য সমস্ত কিছু যোগান দিতে পারতেন না, যাহা গোমর আশা করত। সুতরাং যে কারণে তিনি ব্যভিচারে অংশগ্রহণ করতেন। প্রিয় শ্রোতা বন্ধু, ইসরায়েলের গুনাহ ছিল সেই রকম। তিনি প্রতিমার দিকে ঝুঁকে পড়েছিলেন, যা আত্মিকভাবে ব্যভিচার ছিল। ইসরায়েলের লোকেরা প্রতিমাকে সম্মান দিতেন তাহাদের যোগান দেওয়ার জন্য। প্রিয় বন্ধু, আমি পরে যাব আমার ভালোবাসার লোকদের নিকটে, যিনি আমাকে রুটি এবং পানি দেন,
যা অত্যাবশ্যক, আমার পশমের পোশাক এবং আমার তেল, আমার পানীয়, ইহা খুবই আরামদায়ক, যা তার ভালোবাসার আল্লাহ তার জন্য যোগান দিয়ে থাকেন। মানুষ জাতি প্রথম থেকে অকৃতজ্ঞ এবং বিশেষভাবে ঈসাকে যারা বিশ্বাস করে সমস্ত কিছু আল্লাহ তাদের জন্য যোগান দিয়ে থাকেন। হোসেয়া নবীর বইতে বা কিতাবে ইহা তাহার ভার অর্পণ করা ইসরায়েল জাতির বিরুদ্ধে। প্রিয় শ্রোতাবন্ধু, হোসেয়া তার 2:6 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। সেই জন্য আমি কাটা জোপ দিয়ে তার পথ বন্ধ করব, আমি তার চারদিকে দেয়াল গাঁথব, যাতে সে তার পথ খুঁজে না পায়। প্রিয় শ্রোতাবন্ধু, এটা আমার ব্যক্তিগত মতামত যে আল্লাহ থেকে মন্দ বিষয় আমাদের দেশের জন্য পাঠিয়েছেন। তখন ধূলির মাত্র আমি চিন্তা করলাম, তিনি আমাদের বলেছেন বিচারের বিষয়ে। যদি আমরা পরিবর্তিত হই এবং আল্লাহর কথা শুনি, সেই সময়ে আল্লাহ আর আমাদের কষ্ট দিবেন না। যদি আমরা আমাদের সন্তানদের একজন সেবাকারী হিসাবে প্রেরণ করি সুখবর প্রচার করার জন্য, সেখানে আমাদের সন্তানদের প্রেরণ করার প্রয়োজন নাই তাদের মৃত্যুর জন্য অথবা বন্দী হিসাবে থেকে কষ্ট পাওয়ার জন্য। আমাদের সমস্যা থেকে ফিরে আসি, যা বড় সমস্যা, যে কারণে আমরা আল্লাহকে চিনতে পারি না। হোসেয়া তার 2:7 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। সে তার প্রেমিকদের পিছনে দৌড়াবে, কিন্তু তাদের ধরতে পারবে না। সে তাদের খুঁজবে, কিন্তু পাবে না। তখন সে বলবে, আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব, কারণ তখন আমি এখনকার চেয়ে ভালো ছিলাম। প্রিয় শ্রোতাবন্ধু, এখানে আমরা দেখতে পাই যে একদিন আসবে ওই মেয়ে যে বেশ্যাগিরি করছিল, তার সৌন্দর্য আর বেশি দিন থাকবে না এবং ভালোবাসার লোকেরা তার প্রতি আগ্রহ হারাবে। তখন সে তার পথ খুঁজবে। এটা ঠিক সেই রকম যা ইসরায়েল জাতির প্রতি ঘটেছিল। লোকেরা বলেছিল, এখন আমরা আল্লাহর কাছে ফিরে যাব। প্রিয় বন্ধু, এখন আমরা হোসেয়া তার 2:8-9 আয়াতে লেখা আছে তা দেখব। সে স্বীকার করত না যে আমি তাকে শস্য, নতুন আঙ্গুর রস ও তেল দিতাম, তাকে প্রচুর পরিমাণে সোনা ও রূপা দিতাম, যা সে বাল দেবতার জন্য ব্যবহার করেছে। কাজেই আমার শস্য পাকলে এবং আমার নতুন আঙ্গুর রস তৈরি হলে আমি তা নিয়ে যাব। তার উলঙ্গতা ঢাকবার জন্য আমার সেই পশম ও মসিনা আমি ফিরিয়ে নেব। এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ বলেছেন তিনি ইসরায়েল জাতির বিচার করবেন। আমি মনে করি আমরা একইভাবে প্রয়োগ করতে পারি আমাদের নিজেদের জাতির কাছে। আমরা বিশ্বযুদ্ধের কঠিন সময় প্রবেশ করেছি, কারণ আমরা চিন্তা করি আমরা একটি ভেজাল মিশ্রিত জাতি। আমরা একটি ভেজাল মিশ্রিত জাতি থেকে এসেছি, যে কারণে আমরা চিন্তা করি সমকামিতা সাধারণত বিবেচনার বিষয় আমাদের সমাজে। আমরা আর হত্যা পছন্দ করি না। আল্লাহ বলেছেন হত্যা এবং সমকামিতা পাপ। তিনি বলেছেন যখন এরকম বিষয় আসে তখন জাতিগণের বিজয় আসে। ইহা একটি নিদর্শন যখন একটি জাতি পতিত হয়। আমাদের অনেক বিচার আছে যিনি অনেক পরিমাণে জানেন শরীয়ত বিষয়ে, কিন্তু জানেন না কিভাবে আল্লাহকে জানতে হবে, এমনকি জাতিগণের নিয়ম জানেন না। বিশেষভাবে যখন আইন ভুল এবং ভুল মানুষ বসে আছেন বিচার সংক্রান্ত আসনে। প্রিয় শ্রোতাবন্ধু, আল্লাহ বলছেন আমি এখন তার প্রেমিকদের সামনে তার লজ্জার কাজ প্রকাশ করব। আমার হাত থেকে কেউ তাকে উদ্ধার করতে পারবে না। আমি তার সব আনন্দের অনুষ্ঠান, ঈদ, অমাবস্যা, বিশ্রাম দিন, এক কথায় তার সব নির্দিষ্ট ঈদ বন্ধ করে দেব। যেসব আঙ্গুরলতা ও ডুমুর গাছের বিষয় সে বলেছে যে তার পাওনা হিসাবে তার প্রেমিকেরা দিয়েছে, সেগুলো আমি নষ্ট করে দেব। সেগুলো আমি জঙ্গলে ভরে দেব, আর বনু পশুরা সেগুলো খেয়ে ফেলবে। যতদিন সে বাল দেবতার উদ্দেশ্যে ধূপ জ্বালিয়েছে এবং আংটি ও গহনা দিয়ে নিজেকে সাজিয়ে তার প্রেমিকদের পিছনে পিছনে গিয়ে আমাকে ভুলে থেকেছে, ততদিনের জন্য আমি তাকে শাস্তি দেব। আমি মাবুদ এই কথা বলছি।
হোসে তার 2:10-13 আয়াতের মধ্যে লেখা আছে। এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহকে ভুলে যাওয়া। আবার দেখি হোসে তার 2:14-15 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। পরে আমি তাকে মিষ্টি কথা বলে মরুভূমিতে নিয়ে যাব এবং তার সঙ্গে মহব্বতের কথা বলবো। আমি সেখানে তার আঙ্গুর ক্ষেত তাকে ফিরিয়ে দেব এবং আখর উপত্যকাকে করব আশার দরজা। তার যৌবনকালের মতো করে সে সেখানে কাওয়ালি গেয়ে সাড়া দেবে, যেমন সে দিয়েছিল মিশর থেকে বের হয়ে আসবার দিনে। প্রিয় শ্রোতা বন্ধু, আল্লাহ বলেছেন আখরের ভূখণ্ড আক্ষরিক অর্থ হল অশান্ত ভূখণ্ড। ইহা অর্পণ করে চিহ্নিত করে একই সময়ে। প্রথম শত্রু ছিল জেরিকো। জেরিকো পৃথিবীর প্রতিনিধি এবং আল্লাহ তাদের বিজয় দিয়েছিলেন জেরিকোর উপরে। পরে তারা অয় আক্রমণ করেছিলেন এবং তারা চিন্তা করেছিলেন অয় জয় করা সহজ হবে, কারণ অয় ছিল একটি ছোট্ট শহর। অয় দেহের প্রতিনিধিত্ব করে এবং অনেক মানুষ এই ধারণা করে যে তারা নিজের শক্তিতে ঈশায়ী জীবনযাপন করতে পারে। ইহাই হলো দেহের চিন্তা, যা সর্বদা ব্যবহৃত করে। ঈশা তিনিও অয়ে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু সেখান থেকে বড় একটি শিক্ষা পেয়েছিলেন। আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যেন জেরিকোতে যারা ঘৃণা করেছিল তাদের তিনি সঙ্গে না নেন। কিন্তু একজন মানুষ অবাধ্য হয়েছিল, যার কারণে সৈন্যরা ব্যর্থ হয়েছিল অয় শহরে। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশা আল্লাহর সামনে উপস্থিত হয়ে ক্রন্দন করলেন। তিনি ধার্মিক ছিলেন। ওই সময় তিনি বললেন ও অভিযোগ করলেন মাবুদের কাছে। আল্লাহ তাকে বললেন, তুমি উঠে দাঁড়াও। ইসরায়েল গুনাহ করেছে, তুমি গুনাহ ত্যাগ করো বিজয়ের পূর্বে। সুতরাং যে সুতার কাপড় নিয়েছিল তাকে অবশেষে তারা বের করতে পারল। সে ছিল আখন। আখন এবং তার সম্পদ আখর উপত্যকা নিয়ে ধ্বংস করা হলো এবং খবর দেওয়া হলো। তখন থেকে বিজয় শুরু হলো ইউসার নেতৃত্বে। প্রিয় বন্ধু, যখন আপনি এবং আমরা দেহের গুনাহের পরিমাণ করি ও ত্যাগ করি, তখন আমরা ঈশাই জীবনে বিজয় লাভ করতে পারি। আখর উপত্যকায় এবং আখরের জন্য একটি আশার দরজা। ঘটনাক্রমে আল্লাহ বলেছেন, আমি তোমার গুনাহের বিচার করব এবং তোমার বিচারের পরে তোমার জন্য গৌরবজনক সুন্দর ভবিষ্যতের আশা থাকবে। সে সেখানে গান করবে, যেভাবে যৌবনের সময় করেছে এবং যেভাবে করেছে তখন সে মিশর থেকে বের হয়ে এসেছিল। প্রিয় শ্রোতা বন্ধু, এমনকি আজকের দিনেও ইসরায়েল জাতি দেশে আপনি এই রকম খুঁজে পাবেন না। যদিও ইসরায়েল তার দেশে ফিরে এসেছে। পৃথকীকৃত ভূমি সিকিম ইউসুফের কবরের নিকটে ইসরায়েলে প্রচণ্ড সংঘর্ষের চরিত্রের এবং গানের নয়। এই প্রতিজ্ঞা বর্তমানে ও ভবিষ্যতের জন্য। সেদিন আসছে যেদিন আল্লাহ তাদের রহমত দান করবেন। হোসে তার 2:16 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। আমি মাবুদ বলছি যে সেই দিনে সে আমাকে আমার স্বামী বলে ডাকবে, আমার মালিক বলে আর ডাকবে না। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর অর্থ কিছুটা ভালো। হিসা অর্থ আমার স্বামী এবং বালি হয় বালির সাথে সম্পর্কিত এবং অর্থ হলো আমার প্রভু অথবা আমার গুরু। আপনি লক্ষ্য করুন, ইসরায়েল জাতির লোকেরা সত্য আল্লাহকে বালদেবের সমান অবস্থানে রেখে উভয়ের আবাদত করে। অবশ্যই ইহা অসম্ভব। আল্লাহ বলেছেন তাদের সেদিন আসছে যখন ইসরায়েল তাকে ডাকবে আমার স্বামী বলে। প্রিয় বন্ধু, এখন বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবুন। স্বামীর সম্পর্ক বিজড়িত করে, যাহা আতঙ্কিত করে এবং ব্যক্তিগত এটা ভালোবাসার মধ্যে। ইহা পরিবারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক। মানব সমাজে কিভাবে বাস করতে হয় স্বামী স্ত্রী হিসাবে গোপনীয় হলো ভালোবাসা। যখন আপনার এটি থাকবে না তখন আপনার কিছুই নেই, কিন্তু যদি আপনার ভালোবাসা থাকে আপনার সমস্ত কিছুই আছে। আপনার অর্থনৈতিক অভাবের মধ্যেও কাজ করতে পারবেন। আপনার ব্যক্তিত্বের সাথে প্রচণ্ড সংঘর্ষের মাঝেও আপনি মিলিত হতে পারবেন। যদি আপনি
ছেলে মেয়েদের ভালোবাসেন, তাহলে আপনি তাদের সাথে যথেষ্ট পরিমাণে কাজ করতে পারবেন। ঘটনাক্রমে যদি আপনি তাদের প্রত্যেককে ভালো না বাসেন, আপনি তাদের সাথে কোনো কাজই করতে পারবেন না। প্রিয় শ্রোতা বন্ধু, ইহা খুবই গুরুত্বপূর্ণ যে ওই ধরনের সম্পর্ক আল্লাহর সাথে রাখা উচিত। ১ করিন্থীয় তার ৩:২১-২৩ আয়াতের মধ্যে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে, সেই জন্য তোমরা কেউ কোনো মানুষকে নিয়ে গর্ব করো না, কারণ সবই তো তোমাদের। পোল, আপল্য, পিতর, এই দুনিয়া, জীবন, মৃত্যু, বর্তমান এবং ভবিষ্যতের সবকিছু সবই তোমাদের। তোমরা মসীহের, আর মসীহ আল্লাহর। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা আগামী অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা আবার মিলিত হব। খোদা আপনাকে তার কালামের মধ্য দিয়ে রহমত দান করুন। খোদা হাফেজ।